This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শাসক দলের কাজে আর একটা নমুনা তো দেখলেন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় সমবায় সমিতির ভোটের মনোনয়ন নিয়েও শাসক দলের কোন্দল। দুই গোষ্ঠী একে অন্যের বিরুদ্ধে বিজেপিকে সাহায্য করার অভিযোগ তুলছে। মানে বিজেপি যাতে মনোনয়ন জমা দিতে পারে তার জন্য পিছন থেকে মদত দিয়েছে। ধান্যঘড়ি সমবায় সমিতির সামনে তৃণমূলের দুই গোষ্ঠী জমায়েত করে। 4 ফেব্রুয়ারি ভোট, 15 থেকে 17 জানুয়ারির মধ্যে মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়ার দিন ঠিক হয়। 9 আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূলের অঞ্চল সহ সভাপতি ইসমাইল খান এবং সভাপতি রামকৃষ্ণ রায়ের অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব এখন তুঙ্গে। ইসমাইল খান তিনি প্রকাশ্যে রামকৃষ্ণের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ এনেছেন, যদিও রামকৃষ্ণ রায় তিনি দলের এই দ্বন্দ্ব মানতে নারাজ। গ্যাদারিং দেখাচ্ছে যারা বলছে রামকৃষ্ণবাবুর দল, তারা কোনোদিন আজ দুদিনের মধ্যে কোনোদিনের ছাওয়া দেখায়নি। আর আজ হঠাৎ জনপথে বিজেপির লোককে নিয়ে এসে এখানে একজন নমিনেশন ফাইল করা মানে ফর্ম তোলার জন্য তাদেরকে নিয়ে এসে 50 লোককে নিয়ে জমায়েত করেছে। ওনারা তো আমাদের পঞ্চায়েতে ভোটের পর থেকে তো ওরা আমাদের অঞ্চল কমিটির সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। উনি এখন রাস্তায় বসে বসে রাজনীতি করছে। পঞ্চায়েত ভোটের পর থেকে রয়েছে, কিন্তু গোষ্ঠীর যখন আমাদের ভোট হয় মমতা ব্যানার্জির আদর্শ নীতি মেনে আমরা সকলে এক ছত্রছায়া থেকে আমরা লড়াই করি। বিজেপি অবশ্য অভিযোগ করছে তৃণমূলের দুই গোষ্ঠীর দাপটে তারা মনোনয়নই জমা দিতে পারেনি। ওদের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে আটকানোর জন্য ওখানে দাঁড়িয়ে আছে এবং তারা বিজেপির নাম নিচ্ছে। এর থেকেই প্রমাণ হচ্ছে যে তৃণমূল তারা চাইছে যে বিজেপি আসুক এবং কোন পক্ষ সমর্থন করবে সেই নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। ভেবে দেখুন একবার, সামান্য সমবায় সমিতির ভোট ঘিরে টানটান উত্তেজনা ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সমবায় সমিতির সামনে পুলিশ পিকেটিং রয়েছে। শীত পড়লেই জায়গায় জায়গায় স্পোর্টস অ্যাক্টিভিটিস হয়, তাই তো? কোথাও ক্রিকেট টুর্নামেন্ট, কোথাও আবার ভলিবল প্রতিযোগিতা, সকাল সকালে আবার ম্যারাথনও তো হয়। আজ আপনাদের এমনই এক ম্যারাথনের ছবি দেখাবো। কোথায় জানেন? কংসাবতীর পাড় থেকে সোজা গ্রামের পথে। দেখুন। শীতের সকালে দিয়ে দৌড় না, ম্যারাথন নয়, সকাল সকাল শরীরচর্চার ব্যাপারও নয়। মুখ্যমন্ত্রী যতই নির্দেশ হুঁশিয়ারি দিন না কেন, যতই প্রশাসন অভিযান চালাক না কেন, জেলায় জেলায় নদীর বুক খালি করে বালি পাথর পাচার চলছেই। যেমন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সামাজ এলাকা যেন বালি চুরির আঁকড়া। এই তো কয়েকদিন আগে বালি চুরি আটকাতে রাতে অভিযান চালিয়েছিল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। সারা রাত ধরে পুলিশকে সাথে নিয়ে জয়েন্ট রেড হয়েছিল, তাতেও আমরা কাউকে ব্যক্তি পাইনি, কিন্তু কিছু কিছু জায়গায় প্রায় 1500 সেফটি বালি স্ট্যাগ হয়ে আছে। বালি মাফিয়াদের নাগালে পায়নি ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, কিন্তু সংবাদ মাধ্যম বালিচোরদের হাতে নাতে ধরেছে। ক্যামেরা দেখে দৌড়েছে বালি চোরেরা। দাসপুরের উপর দিয়ে বয়ে গেছে কংসাবতী নদী। দিনের আলোয় নদীগর্ভ থেকে প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে চলছে বালি চুরি। পিছনে কাদের হাত রয়েছে? এলাকাবাসীর অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়েছেন। তারপর তো অবশ্যই, কারণ যেহেতু আমি কাকে জানাবো, গ্রামের মানুষ পঞ্চায়েত কি জিজ্ঞাসা করলো। কি নাম পঞ্চায়েতের? সুভাষ পরামানি। কোন দলের পঞ্চায়েত? তৃণমূল কংগ্রেসের। জানিয়েছিলেন? আমি একদিন নিজে জানিয়েছিলেন, তাই তো? কেউ প্রতিবাদ করছেন, কেউ আবার বালি মাফিয়াদের আতঙ্কে মুখ খুলতে ভয় পাচ্ছেন। চাষিরা কিছু কিছু নিচ্ছে, এইখানে সামনাসামনি হয়তো। চাষিরা বালি নিয়ে কি করবে? মাঠে দেখি চাষেতে বালি লাগে চাষের জন্য, কাজের জন্য। তাহলে চাষি বলছেন কেন? চাষে তো লাগে না বালি, তাহলে চাষি বলছেন ঘরের জন্য যাচ্ছে। বালি চুরি নিয়ে দাসপুর 1 নম্বর ব্লকের বিএলআরও কৌশিক সামন্ত বলছেন, এতে করে কেউ বা কারা রাতের অন্ধকারে তুলছে, আমরা পুলিশকে রিকোয়েস্ট করেছি রাতের বেলা একটু নজরদারি বাড়ানোর জন্য। গ্রামবাসীদের একাংশ বলছেন পঞ্চায়েত সব জানে। বিএলআরও স্বীকার করেছেন কংসাবতীর বালি চুরি হচ্ছে।
প্রশ্ন হলো, সবাই সব জানে, কিন্তু তারপরও বালি চুরি হচ্ছে কি করে? ভূমি ও ভূমি সংস্কার দপ্তর কিংবা পুলিশ অভিযান চালালেও অভিযুক্তদের ধরতে পারছে না। শুধু বালি ও সরঞ্জাম বাজেয়াপ্ত করেই ফিরতে হচ্ছে তাদের। অথচ সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে সহজেই ধরা পড়ে যাচ্ছে সেই বালি চোরেরা। তাহলে কি জেনে বুঝেই বালিতে চাপা পড়ছে প্রশাসনের সদিচ্ছা? অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। সোনারপুরে রেশ কাটতে না কাটতে হাওড়া। সোনার দোকানের মালিককে গান পয়েন্টে রেখে বেশ কয়েক ভরি সোনা হাতিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শ্যামপুর শশাটিতে। দুপুরে দুই যুবক সোনার দোকানে ঢুকে প্রথমে রূপোর হার কেনে, পরে দোকানের মালিকের কাছে সোনার গয়না দেখতে চায়। অভিযোগ, সেই সময়ই তাকে বন্দুক দেখিয়ে কয়েক ভরি সোনা নিয়ে চম্পট দেয় দুই যুবক। সিসিটিভি দেখে দুষ্কৃতীদের খোঁজে পুলিশ। রূপোর হার আছে, আমি বলি হ্যাঁ আছে। রূপোর হার বার করলাম, তারপরে একটা রূপোর হারের দিয়ে পয়সা দিল, রূপোর চামচ একটা নিয়ে পয়সা দিল, দেওয়ার পর কানে রিং আছে, আমি বলি হ্যাঁ রিং আছে। বলে রিংটা বলে না, আরও ভারী রিং দরকার। এবার আমার একটা কৌটোতে সব সোনার অর্নামেন্টসগুলো ছিল। বলছে আর কি সোনার জিনিস আছে? আমি বললাম আমার সেরকম কিছু নেই, ছোটোখাটো দোকান। বলছে না আপনার আর কি আছে বার করুন। বলে আমি বলি নেই কিছু সেরকম। এবার ওতেই আমার প্রায় 65 গ্রামের মতো সোনা, সব অর্নামেন্টস রেডি ছিল। ওইটুকুর মধ্যে পিস্তলটা সামনে দেখিয়ে আয়রন শেপটাকে ধাক্কা দিয়ে বার করে সঙ্গে সঙ্গে নিয়ে মোটরসাইকেলের পিঠে পালিয়ে গেল।